হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, পরের দিন ভিডিও করছি। আর আজকে সকাল থেকে একটু ল্যাদ খেয়ে দেরি করে উঠছিলাম। তো কালকে তো তোমরা দেখলে যে ঘরের পুরো পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল, রুম পরিষ্কার করা হয়েছিল। তো অনেক হেডেকের কাজ সেটা। তো এই দেখো, দেখতেও পিছনে কি সুন্দর লাগছে। তো যাই হোক, তো এই করেই কেটেছিল। আর রাত্রেবেলা তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম, তো ওটাই আছে করা। তো আজকে সকালে রান্না করার কোনো হেডেক টেডেক নেই। তো সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দেরি করে একটু ঘুম থেকে উঠেছি আর কি। তারপরে এই আর কি ল্যাদ খাচ্ছিলাম, তারপর দুজনে মিলে একটু গল্প করলাম। তারপরে হচ্ছে ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করা একটা বড় কাজ, মানে এডিটিং করা, সময় মতো ভিডিও দেওয়া, সেটা একটা বিশাল বড় একটা কাজের মধ্যে পড়ে এখন আমাদের। তো ওই আর কি এডিটও একটু করছিলাম, দেখছিলাম। আর তারপর হচ্ছে এই আর কি ল্যাদ খেয়ে গল্প করলাম। তো যাই হোক, আজকে দিনটা শুরু করা যাক। আর যা যা করছি তোমাদের সাথে সবই শেয়ার করছি। তো দেখো, এখনই পরিষ্কার দেখলাম। আমি পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষাকাল, এই দেখো পর্দা টর্দা সব ধুয়ে দিয়েছি, আর বৃষ্টি। তো ভালোই, একদিকে ঠান্ডা ঠান্ডা থাকবে ওয়েদারটা। ওই দেখো, বৃষ্টি আবার থেমেও যাচ্ছে মনে হচ্ছে। আর ও কি করছে দেখি। এই, কি করছেন? এই যে গোপ্রোটা তো কেনা হয়েছিল, কিন্তু আচ্ছা ইউজ তো হচ্ছে না। আচ্ছা। ওটাই দেখছি ঠিকঠাক আছে, এটা খারাপ হয়ে গেল। এদিকে আয় সামনে। তো এই সেই গোপ্রো প্রায় সেই এক বছর গ্রুপ হয়ে গেল এক কেনা, বছরে কিন্তু বেশি, ইউজ এক হচ্ছেই দুই না। প্রায়, হ্যাঁ 2 বছরের কাছাকাছি হ্যাঁ, হতে চায়। আজকে দেখছি চার্জ দিয়ে দেখতে হবে এবার খারাপ হয়ে গেল না ভালো আছে এখনো। এটা একটা প্রবলেম হচ্ছে যে তোমার ভিডিও করলে এডিট করার জন্য ল্যাপটপ করে রাখবে, মোবাইলে এডিট হবে না, সেই জন্য ইউজ করা হয় না। আর সাউন্ডও খুব কম হয় এতে। মাইক ব্যাগটা নিতে হবে, তো নেবো হয়তো পরে। তো এই যে ওই মাইকটা দিয়ে হবে না, আমরা যেটা। মাইকটা হবে না। ও, তো এই হচ্ছে ব্যাপার। স্নানে যা, কটা বাজছে দেখ। আমি এটা করছি আর ও ব্যস্ত হয়ে গেছে। ভাইরাল হবে, বলা কি? গোয়া টিম ওটা কর, সেটা কর, করে ভাইরাল ভাইরাল হতে হবে না, নরমালি ঠিক আছে। ভিডিও করিস না। ভিডিও করছি এমনি করছি। লোককে দেখানোর জন্যই তো ভিডিও করছি। আমরা কি করি সেটা দেখে নিলে। হ্যাঁ, আমার এটা হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা, লোকে অনেক কিছুই করে না, তো এটা হচ্ছে তার মধ্যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। ব্যাস ওই হিসাবে দেয়। এটা হচ্ছে এবার আমি ঠেকাবো দেখি। হ্যাঁ, বহুত মানে আরে আমি বলছি এটা একটু একটু দেখি একটুখানি চার্জ ফার্জ হচ্ছে কিনা, কবে খুলেছি মনেই নেই, এটা খুলতে হবে। তো ওটাও দেখতে হবে, মনে হচ্ছে ভিডিও কিভাবে খোলে এখন। তো উনি বলছেন না আসলে আরে যা খিদা পাইছে, খিদা খালি খিদেই পাচ্ছে, খালি খিদা খিদা। হ্যাঁ, তো দেরি করে উঠেছি, দেরি করে খাবো, কিন্তু কালকে আবার সকাল করে উঠতে হবে, সকাল করে ঘুমোতে যেতে হবে। কালকে আবার সকালে কয়টার থেকে কাজ আছে? জানি না, কালকে মনে হয় সকালবেলা 6টা না 5টা। তাই আমি সামনে যাই, তারপরে তুই স্নান করতে বাস যাবি। মানে আমি আমি কখন যাবো তো দেখতে হবে না, আমার ব্যাপার আমি বুঝে নেবো, তোকে আমাকে বোঝাতে হবে না, ঠিক আছে? বাক, তুই স্নানে যা, একটু গাটা ডলে টলে আমি স্নান করবো না আজকে, আমি স্নান করবোই না, তোর কি? ছি, কি নোংরা রে, এটা নোংরা। বাক, সত্যি তুই যা না। নোংরা। তা আমি তো যাবোই। তো যা। আমি বলি কতক্ষণ লাগে স্নান করতে, ও। এতক্ষণ ধরে স্নান করে। আমার মাথা খাচ্ছে রে। আমারও কি কি করছে। যা ভাগ, যাবি কি না যাবি না? বন্ধ কর। বন্ধ কর। হ্যাঁ বন্ধ করছি, বল। তুই যা, তারপর বন্ধ করে দেবো। যা। আমাদের ভিডিও ভাইরাল হবে, তারপরে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, তো ভিডিও বানাতে হবে না, কে বলে তোকে বানাতে? আমার যা ভাগ। তুই কি দিবি না? তোকে ভাগিয়ে দিলাম, শান্তিতে একটু কাজকর্ম করতে পারবো মনে হচ্ছে। আগে দেয় না, এখানে দাঁড়া আছো আমি। ভাগ, এখন এখানেই দাঁড়িয়ে আছে। স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, তো যা। তুই কর না তোর কাজ। এই তো কি করবো বুঝতে পারছি না, তো কর তুই তাহলে। আমি আবার কি করবো? এটা হচ্ছে ব্যাটারি স্লট, গোটাটাই ওয়াটার প্রুফ। বই নাকি জল টল ঢোকে না, একবার তো জলে নামাইনি, একদিন নামাতে হবে দেখছি। না গো,
অত বহুত পাকামি করতে হবে না, আগে ভিডিও কয়েকটা করে নাও, তারপরে দেখা গেল ভিডিওই হচ্ছে না, জলে চুপায় ওদের ওয়ারেন্টি আছে না, যে চলে গেল ওয়ারেন্টি পিরিয়ড তো 1 বছরের ছিল। জানি হয়তো কাগজপত্র ওখানে আছে। তো চার্জ নেই, চার্জে দিই, তারপর আজকে দিদি বাড়িতে একটু শুটও করবো, ঠিক আছে, আর শেয়ারও করবো ছোট একটা ক্লিপ। দেখি নিউটনের দিদি যদি যাই তো নিউটন এরিয়াটার উপরে একটা 2 মিনিটের একটা ক্লিপ করে কেমন গোপ্রোতে হয় ভিডিও, সেটাও একবার শেয়ার করার চেষ্টা করবো। তো আপাতত চার্জে দিই আর স্নান টান করি, খাওয়া দাওয়া করতে হবে। ম্যাডাম তো ওইদিকে পাগলা হয়ে যাচ্ছে, কখন খাবো কখন খাবো কখন খাবো, খিদে পাইছে খিদে পাইছে, যাচ্ছি সামনে চল যাবো। চার্জারটা নিতে তো আমার একটু, কোন চার্জার ওই ঘরে আছে। ওখানে বসে কোথায় চার্জ দিবি, চার্জার প্লাগ এখানে। আরে এনে দে না তুই চার্জারটা, তারপর দেখছি। একটা কাজ বললে ওই যে রান্নাঘরে ফ্যানটা চলছে। তো আমাকে না বলে অফ কর না সুইচটা আগে, ফ্যানটা চলছে, যে অফ করে দিয়ে আসি সেটা না, আগে শোনাতে হবে ফ্যান চলছে। আর কি কি চলছে? এত ঘরে আমার কাজ করে, মানে বললাম না কাজ করে যেটুকু, তার থেকে অকাজগুলো বেশি করে। হ্যাঁ, অকাজ বেশি করে। এরপর আমি ফ্রিজটা পরিষ্কার করবো, তারপর আমি স্নানে যাবো। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করব। ভিডিও করতে হবে না, এমনি ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি, দেখিয়ে দিয়েছি। যা ভাগ, তুই স্নানে যা, 1 ঘন্টায় হয়ে যাবে। দেখি কি ফ্রিজ পরিষ্কার করি, হ্যাঁ, একদম একদম। আমি স্নানে যাচ্ছি। চল বাই, টাটা। মানে ব্লগিং এর জন্য এই গ্রোপোটা তো নিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে গ্রোপোটা না নিয়ে যদি সেম দামে একটা ক্যামেরা বাগায় নিতাম তো কাজ দিত। কিছুই দেয়নি, এটা ছিল আর কটা এই স্যাফট বাগারা ছিল। তো আগে জানলে হয়তো নিতাম না, ভেবেছিলাম গ্রোপো অনেক জায়গায় কভার হয়ে যাবে। বাট যাই হোক, যখন নিয়ে নিয়েছি এটা কাজে লাগাতে হবে, তার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা বাগারে যদি করতে পারি তো ভালো, তাহলে ভিডিওর কোয়ালিটি একটু বাড়বে আর দেখতেও ভালো লাগবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। চলো। তো এই দেখো ফ্রিজ একদম পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার, অনেক নোংরা হয়ে গেছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। A few moments later. তো এখন একটু রেডি হয়ে গেলাম, একটু বেরোবো। তো যাই বাইরে একটু ঘুরে আসি আর কি। কি কেমন লাগছে? কালারটা তো বেশ ভালোই লাগছে। বাইরে বেরিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম, তো এইখানে আবার এসে গিয়েছিলাম অ্যাক্সিস মলে। একটু দরকার ছিল, কিন্তু কাজটা হলো না আজকে, আবার অন্যদিন আসবো আর সেদিনে ভিডিও করে শেয়ার করবো কী জন্য এসেছি। তো এখন এখান থেকে বেরোবো, তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। সবাই তো মনে হচ্ছে দেখে এত ভিড় আজকে, মনে হচ্ছে পূজার শপিং করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, পুরো ভিড়। পুজোর শপিং শুরু। আমার কথা কবে হবে? তোমার হবে না। হবে না। তো এখন তো বাড়িতে চলে আসলাম। তো বাইরে তো আমিও কিছু খাইনি, ও কিছু খাইনি, খালি চাই খেয়েছিলাম একটু গিয়ে। তো ভাবছি এখন একটু খিদে পাচ্ছে, তো ভাবছি যে কি খাওয়া যায়। তো ডিনার করতে দেরি আছে, এত তাড়াতাড়ি ডিনার করি না। তো তাই জন্য ভাবছি যে একটু আলু ভাজা স্পাইসি করে ভেজে খাই, সাথে ব্লগও দেখবো। আমরা অনেকগুলো চ্যানেলের ব্লগ দেখি, তো ওগুলোও দেখি, টাইম কাটে আর কি। তাই ভাবছি এখন আলু ভাজা করব। তো জানাবে আলী এখন আলু ভাজার প্রিপারেশান নিচ্ছে, ভালো করেও বেশ গুছিয়ে গাছিয়ে আলু ভাজার প্লেট তৈরি করে, বেশ ভালো লাগে। সস, পেঁয়াজ, শসা, তো এইসব দিয়ে আর কি করে। তো ওটাই ও বানাচ্ছে, আর আমি এদিকে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ওদিকে খাওয়া দাওয়া করবো, সাথে ব্লগ দেখব। তো এই দেখো আলু ভাজাগুলো হচ্ছে, তো হোক আস্তে আস্তে। এটা ঢেকে রেখেছিল শেফ মাস্টার, বলছিলাম না ডিশ বানিয়ে রেডি করে রাখি শেফ। এখানে হচ্ছে কি পটেটো ফ্রাই, কিউকাম্বার, শসা, পেঁয়াজ, সস, লেবু। তো এগুলো এখন খাওয়া হবে আর ব্লগ দেখা হবে। The next day. তো এই দেখো জানাবে আলী ঘুমাচ্ছে। তো সকালবেলা আজকে মর্নিং শিফট ছিল, আর উঠতে ইচ্ছা করছে না, রেডি হচ্ছে তাও ঘুমিয়ে। আমি চুলটা বেঁধে দিচ্ছি বাইরে যাব বলে, আমার ভালো লাগছিল না, বাইরে যেতে হচ্ছিল, একটু কাজও ছিল। চুল
অত্যাচার। কালকে কি বলছিলি একটা বই দেখে? কি বলছিলাম? একটা ফইরা ছেলে ছিল, বস্তির ছেলে, ওরকম চুল বাঁধতে দেবে। হ্যাঁ, বস্তির ছেলে রাধা, বস্তির মেয়ে রাধা। আর বস্তির ছেলে কি হবে রে? জানি না রে। রাধার কে ছিল? কৃষ্ণ। কৃষ্ণকে রাখতে নাম চুল। হ্যাঁ, কৃষ্ণনগর তো বড় চুল ছিল। তাও হচ্ছে তাই। চলো। চলো, তাড়াতাড়ি চলো। তো আজকে চলে এসেছি এক্সিস মলে। এক্সিস মলে এই কর্নার সাইডে মানে সেকেন্ড ফ্লোরে অনেকগুলো মানে ফার্নিচারের দোকান আছে। আমি একবার এসেছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম। তারপর আমি চেক করছিলাম যে এখানে ডামরো আছে কিনা। তারপরে চেক করতে করতে দেখি যে সেকেন্ড ফ্লোরে এখানে অনেকগুলো আছে, গোদরেজ আছে, এস্টিলো আছে, অনেক মানে অনেকগুলো ব্র্যান্ডের এখানে ফার্নিচারের দোকান আছে। তো চলো যাই দেখি। আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ ভিডিও করতে দেয় না অনেক সময়। তো দেখা যাক। এই দেখো আমার পিছনে এইসব, এই দেখো ফার্নিচারের শোরুম। তো এটা সেকেন্ড ফ্লোরে আছে, যে গোদরেজ আছে, স্টিলও আছে। তো ডাইনিং টেবিলে অনেক কালেকশন আছে। তো দেখি শেয়ার করি তোমাদের সাথেও। তো এখানে অনেকগুলোই দোকান আছে, আমরা দেখলাম বেশ কালেকশনও ভালো, দামটাও ভালোই ছিল। তো মানে দামের প্রাইসটা আইডিয়া নিলাম। তো আরও 2-3টা দোকান দেখবো। আর এখানে একটা ঝাড়বাতিরও দোকান দেখলাম, মানে তো খুব সুন্দর লাগছে বাইরের থেকে দেখতে। তো এটাতেই একটু যাই ভাবছি। আর কালেকশন কি আছে, কিরকম দাম আছে, তো আমি তো সবগুলোই দেখি, তো দেখে নিই। তারপরে পছন্দ হলে পরে, পছন্দ মানে ঝাড়বাতি কেনার মেন এখন ডাইনিং টেবিলই কেনার দরকার, তো ওটাই দেখার জন্য আসছি। তো এই দোকানটা একটু ঘুরে দেখে নিই, ঘুরতেও তো আসছি সাথে। তো এই দোকানটা, এটাও সেকেন্ড ফ্লোরেই আছে, ফিলিপসে স্মার্ট লাইট হাব ঝাড়বাতির দোকান। চলো যাই। তো আমি তো প্রথমে ঢুকেই আমার চোখ টোক ঝলসে গেছে একদম, এত লাইট। তো এখানে বিভিন্ন রকমের লাইট ছিল, ফল সিলিং এর যে লাইটগুলো, স্ট্যান্ড লাইট, ঝাড়বাতি, তো বিভিন্ন টাইপের আজকালকার মডার্ন যেগুলো লাইটগুলো হয় ওগুলোও ছিল। তো দেখে বেশ ভালো লাগছিল, প্রাইসগুলো ছিল বেশ ভালোই। তারপরে আমরা আর একটা ফার্নিচারের দোকানে গেলাম। তো এই দোকানের আমার কালেকশনও বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে বললাম ভিডিও করা অ্যালাউড না, তো একটুখানি ভিডিও করছি। 1 hour later. তো আজকে বাজারে ওল পাওয়া গেছে, তো ওলটাকে সিদ্ধ করছি আজকে ডিনারের জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আর এটা হচ্ছে কালো জিরে ভেজে এটাকে বেশ ভালো করে মাখবো, আজকে জমিয়ে খাওয়া হবে। ওইদিকে হচ্ছে ডাল সিদ্ধ, আর এদিকে ভাজে রাখা হয়েছে আলু ভোগানোর ছিল, আর এখানে ঢেঁড়স পেঁয়াজ ভাজা। তো ডিনারটা এবার করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই।